শিক্ষার 100 দিন, মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি এবং ইসকনের সহযোগিতায় খাবারের মান উন্নয়ন। যারা নাকি কাঁদছেন, যারা এর বিরোধিতা করেছেন, যারা নাকি আমিষ প্রোটিন ইত্যাদি না পাওয়া গেলে কি হবে রব তুলেছিলেন, তারা জেনেছেন এখন যে ইসকন শুধু একা নয়, অন্যরকম ব্যবস্থাও রাখার ব্যবস্থা করা রয়েছে মিড ডে মিলের ক্ষেত্রে। সুতরাং কোন রকম গুজব ছড়িয়ে 100 দিনের কাজ করেছে যে সরকার, এই ধরনের কাজ করেছে, সেই সরকারের নামে কোন রকম গোলমাল পাকানোর জায়গা করতে দেবেন না এই রাজ্যের জাগ্রত বাঙালি সমাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রন্থাগারে প্রায় 35,000টি বই অনলাইনে সহজলভ্য করা হচ্ছে। আগে কি হতো, কোন একটি নির্দিষ্ট গ্রন্থাগার, আমাদের সময় এই কিছুদিন আগে, এখনো পর্যন্ত, এখনো পুরোটা হয়নি, হয়ে গেলে সুবিধা হবে, একটি বই আছে সেখানে, আর বাকি কোথাও কোনো গ্রন্থাগারে সেই বইটি নেই। যে লোকটি বসে, যে ছেলেটি বা মেয়েটি উত্তরবঙ্গে বসে গবেষণা করছে, সে উত্তরপাড়া যে সরকারি গ্রন্থাগার, সেখানে থাকা একটি বইকে অ্যাক্সেস করতে পারছে না। তার দুটো কারণ, সে প্রথমত ওই গ্রন্থাগারটির মেম্বার নয়, দ্বিতীয়ত উত্তরবঙ্গ থেকে চলে আসা এখানে সম্ভব নয়। আমরা এই ধরনের বইগুলোর ডিজিটালাইজেশনের কথা অনেকদিন আগে থাকতে বলেছিলাম, অনেক দাবি উঠেছে, অনেকে অনেক বড় বড় কথা বলেছেন, বিভিন্ন সময় এই নিয়ে কথা হয়েছে, কিন্তু বাঙালিদের গ্রন্থ প্রীতির পাশাপাশি গবেষণাকে সহজলভ্য করার জন্য বা সহজ করার জন্য যে বইয়ের ব্যবস্থা, সেখানে 35,000টি বই অনলাইনে সহজলভ্য করা হচ্ছে, আরো বই যোগ হতে থাকবে। অর্থাৎ দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নদিয়া, এই বিস্তীর্ণ অঞ্চলের যে কোনো প্রত্যন্ত গ্রাম থেকে যারা বই পড়তে চান, তারা এই বইয়ের অ্যাক্সেস পাবেন এবং তারা বইটি পড়তে পারবেন। সরকারি ও বাংলা মিডিয়ামের হাল ফেরাতে স্কুলগুলিতে 296 কোটি টাকা অর্থ সাহায্য করা হবে। যারা বলেছিলেন মাতৃভাষা মাতৃসুধা, দন্তেশ্বর উপরে জোর দিয়ে, তারা কোথায়? মাতৃভাষা মাতৃসুধা বলে নিজের 3 মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছিলেন পাঠভবনের বা ইংরেজি মিডিয়ামে। মাতৃভাষা মাতৃসুধা বলে নিজের বাড়ির লোকেদের ভর্তি করিয়ে দিয়েছিলেন পাঠভবনের ইংরেজি মিডিয়ামে। যারা বলেছিলেন যে বাঙালির উচিত বাংলায় পড়াশুনো করা, তারা সবসময় তাদের নিজেদের ছেলে মেয়েদের পাঠিয়েছিলেন অন্য রাজ্যে এবং অন্য রাষ্ট্রে, যেখানে কিনা কলকলিয়ে ইংরেজি বলতে হবে। এখানে কোন রকম, আর এখানে সাধারণ বাঙালি খেটে খাওয়া প্রান্তিক দরিদ্র মানুষ, তারা শুধু বাংলা মিডিয়াম থেকে সরিয়ে নেওয়া ইংরেজি, ক্লাস 5 থেকে ইংরেজি পড়ে যাতে তারা ইংরেজিতে পিছিয়ে থাকে, তারই ব্যবস্থা করেছিলেন। আর তারপরের সরকার, উরে বাবা, টালির চালের সরকার তো মারাত্মক ব্যাপার, তারা তো পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই ভেলা করেই মাখোতেলে পরিণত করে দিয়েছিল। সুতরাং বাংলা ভাষায় সরকারি কাজ করতে হবে, এই শব্দ শুধু একটি শব্দবন্ধ নয়, সরকারি কাজ যাতে ভবিষ্যতের প্রজন্ম বাংলা ভাষাতেই এই পশ্চিমবাংলায় করতে পারে, তার জন্য ব্যবস্থা এনেছেন এই সরকার। আমরা সরকারকে শুধু সাধুবাদ জানাবো না, আমরা এটা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম তাদের এবং তার ভবিষ্যৎ প্রজন্ম এই কথা মনে রাখবে যে রাষ্ট্রবাদী সরকার, যা কিনা 4 মে 2026-এ পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা এইরকম একটি ব্যবস্থা এনেছিল যাতে কিনা সরকারি স্তরে বাংলা ভাষা যারা কথা বলবে, যারা কাজ করবে, তাদের জন্য মাটির সঙ্গে যোগ হয়ে থাকা একটা শেকড়ের মতন ব্যবস্থা করবে এই সরকার, যাতে কিনা ছেলেমেয়েরা বাংলায় পড়াশুনো করতে আরো সুবিধে পায়। বাংলা মিডিয়াম কোনো অযোগ্যতার নিদর্শন নয়, যাতে বুক চিতিয়ে ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বলতে পারে যে আমি বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে, কিন্তু আমরা যথেষ্ট শিক্ষিত। সরকারি স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং 10 লক্ষের বেশি ছাত্রীকে কন্যারত্ন ইত্যাদি দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। আপনারা জানেন যে বয়ঃসন্ধিকালে স্কুল ছুট হওয়ার একটা বড় কারণ বা বিভিন্ন দিনে স্কুলে না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এই ধরনের সমস্যা। তার জন্য সরকারের পক্ষ থেকে এই নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।